বাংলা নাট্যমঞ্চের কিংবদন্তি অভিনেতা শম্ভু মিত্রকে আমরা সাধারণত গুরুগম্ভীর, বুদ্ধিদীপ্ত এবং ব্যক্তিত্বপূর্ণ চরিত্রে দেখতে অভ্যস্ত। কিন্তু অনেকেই জানেন না, বাংলা সিনেমায় তিনি কয়েকবার এমন চরিত্রে অভিনয় করেছিলেন যেখানে ছিল রহস্য, অন্ধকার এবং নেগেটিভ শেড। নমস্কার, আমি তনুপ বলছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো সেই সব ছবির কথা যেখানে শম্ভু মিত্র তার অভিনয়ের অন্য এক দিক দেখিয়েছিলেন। প্রথমেই আসা যাক মরণের পরে ছবিটির কথায়। মরণের পরে ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার, সুচিত্রা সেন এবং শম্ভু মিত্র। এই ছবিতে শম্ভু মিত্রের চরিত্র ছিল রহস্যময় এবং গল্পের অন্ধকার দিকের সঙ্গে জড়িত। ছবিটি ছিল এক ধরনের ক্রাইম ড্রামা এবং পুনর্জন্মের গল্প। শম্ভু মিত্র তার সংযত অথচ তীব্র অভিনয় দিয়ে দর্শকের দৃষ্টি কেড়ে নিয়েছিলেন। ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল এবং সেই সময়ে 91 দিন টানা সিনেমা হলে চলেছিল। এরপর আসি নিশাচর ছবিটির কথায়। এই ছবিতে শম্ভু মিত্রকে অনেক বেশি গম্ভীর, রহস্যময় এবং অস্বস্তিকর আবহের চরিত্রে দেখা যায়। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন চরিত্রটিকে আলাদা মাত্রা দিয়েছিল। ছবিটি খুব বড় বাণিজ্যিক হিট না হলেও সমালোচকদের মধ্যে যথেষ্ট প্রশংসা পেয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ ছবি হলো মানিক। এই ছবিটি বিখ্যাত ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের অলিভার টুইস্ট অবলম্বনে তৈরি করা হয়েছিল। এই ছবিতে সমাজের অন্ধকার দিক, লোভ এবং নিষ্ঠুরতার পরিবেশ তুলে ধরা হয়েছিল। শম্ভু মিত্র এখানে এমন এক চরিত্রে অভিনয় করেন যার মধ্যে ছিল কঠোরতা এবং নেতিবাচক ছাপ। এছাড়াও শম্ভু মিত্র পথিক ছবিতেও একটি ধূসর চরিত্রে অভিনয় করেছিলেন। তারপরে তিনি অভিনয় করেন দুর্লভ জনম, পান্না বলে আরও দুটি সিনেমায়। সেগুলোতেও তিনি ওই ধূসর নেগেটিভ শেডের রোলে অভিনয় করেছিলেন। তবে শম্ভু মিত্রের বিশেষত্ব ছিল তিনি কখনো প্রচলিত সিনেমার চিৎকার করা খলনায়ক ছিলেন না। তার ভিলেনি ছিল বুদ্ধির, ব্যক্তিত্বের এবং মানসিক জটিলতার। সেই কারণে আজও বাংলা সিনেমার ইতিহাসে শম্ভু মিত্রের নেগেটিভ বা ধূসর চরিত্রগুলো আলাদা গুরুত্ব পায়। তিনি দেখিয়ে দিয়েছিলেন একজন অভিনেতার আসল শক্তি শুধু নায়ক হওয়ার নয়, চরিত্রের গভীরতা ফুটিয়ে তোলায়। আজকের দর্শক যদি এই ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কেন শম্ভু মিত্রকে শুধু অভিনেতা নয়, একজন অভিনয় শিল্পীও বলা হয়। কমেন্টে জানাবেন শম্ভু মিত্রের কোন চরিত্রটি আপনার সবচেয়ে বেশি মনে আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।